মর্নিং এভরিওয়ান, আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আমাদের রান্নার ব্লগটা শেয়ার করতে। তো চলো দেখো, আমি একটু স্পিডি দেখানোর চেষ্টা করলাম, কারণ তোমাদেরও নিশ্চয়ই আমার থেকেও বেশি ব্যস্ততা, তো সুতরাং একটু স্পিডি করেই তোমাদের কাজটা দেখালাম। তো আমি প্যাকিং করতে শুরু করে দিয়েছি। তো আমি এটা ডাল ভরছি, ডাল আছে উচ্ছের, এখানে তোমাদের দাদা ভাই দেখো ছুটি করছে, স্পিডে ছোটাছুটি করছে। এতটাও স্পিড ছিল না যতটা আমি করেছি, বাপি গেল পাশ দিয়ে। তো আমি তখন প্যাকিংগুলো আরম্ভ করে দিয়েছি। ডাল ভরছি, উচ্ছে আলু বেগুন দিয়ে তরকারি ছিল। পরপর তোমরা দেখে নাও, আমি অনেক কিছুই প্যাকিং করেছি। ডালগুলো 21 জনের ছিল। তো তারপর তোমাদের দাদাভাই এই যে চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারিটা প্যাকিং করছে। ভাত অলরেডি প্যাকিং হয়ে গেছে, আর উচ্ছে আলু ভাজা, একটা উচ্ছে আলুর তরকারিও ছিল। তো এই দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, এই দেখো চিংড়ি মাছ। এরকম করে তোমাদের দাদাভাইকে বললাম দেখাতে, সবাই তো দেখায়। তো এটা ছিল সর্ষে বাটা মাছ, আর একজনের সর্ষে বাটা রিকোয়েস্ট ছিল, তো তার জন্য সর্ষে বাটা দিয়ে করা ছিল। বাকি ছিল কাতলা মাছের কালিয়া, মানে ঝোল একটু আর কি। বলেছে ঝোল দিয়ে একটু মেখে খাবে ভাতটা, তাই জন্য হালকা হালকা করে ঝোল রাখা হয়েছে। তবে হ্যাঁ, এই কাতলা পিসের মানে মাছটা কিন্তু 3-4 জনের ছিল, বেশি জনের ছিল না। বাকি যা ছিল আমরা খেয়েছি। এই যে তোমাদের দাদাভাইকে আমার ছেলে রিকোয়েস্ট করলো দেখাতে, তাই তোমাদের দেখালাম। টাটা, পরের দিন অপেক্ষা করো।